বই চাই বই, ছোটদের ভালো ভালো বই, মজার বই, শিক্ষামূলক, জাতকের গল্প, ইসবের গল্প, ঠাকুমার ঝুলি, ঠাকুর দাদার ঝুলি, বর্ণ পরিচয়, সহজ পাঠ। বই চাই, বই কিনবেন বই। কি রে, এত জোরে হাঁপাতে হাঁপাতে দৌড়ে এলি? কি হলো, চুপ করে আছিস কেন? এত জোরে দৌড়ে এলি কেন সেটা বল। বই বই? বই কিনবো। বই কিনবি মানে? স্কুল থেকে তোকে বই দিয়েছে, আবার বই কিনবি কেন? গল্পের বই। গল্পের বই? বই দাদু বই নিয়ে আসছে, আমি একটা গল্পের বই কিনবো। গল্পের বই কিনবি? টাকা কোথায়? টাকা নেই আমার কাছে। দাও না মা, দাও না। ও মা, দাও না। বললাম তো টাকা নেই। আর গল্পের বই পড়ে কি হবে? স্কুল থেকে যে বইগুলো দিয়েছে সেগুলো পড় যা। বইগুলো তো পড়ি মা, একটা গল্পের বই কেনার টাকা দাও না। ও মা, দাও না মা। ও মা, মা গো, ও মা। বললাম তো টাকা নেই। দুমুঠো ভাত জোগাড় করতে যাই, বাবাকে দিনরাত ঘাড় ভেঙে পরিশ্রম করতে হয়, তার ছেলে কিনা গল্পের বই কিনে পড়বে? টাকা নেই আমার কাছে, পড়তে হবে না গল্পের বই, যা এখান থেকে। কি হলো, হা করে দেখছিস কি? যা এখান থেকে, তোকে যেতে বললাম তো। বই কিনবেন, ছোটদের জন্য ভালো ভালো বই। বই, বই কিনবেন বই। বই চাই বই, ছোটদের ভালো ভালো বই, মজার বই, শিক্ষামূলক, জাতকের গল্প, ইসবের গল্প, ঠাকুমার ঝুলি, ঠাকুর দাদার ঝুলি, বর্ণ পরিচয়, সহজ পাঠ। বই চাই, বই কিনবেন বই। অনেক সুন্দর সুন্দর ছোটদের মজার মজার শিক্ষামূলক বই, গল্পের বই। বই, বই চাই বই, বই চাই, বই কিনবেন, ছোটদের জন্য ভালো ভালো বই। বই, বই কিনবেন বই। বই কিনবেন, বই চাই বই, ছোটদের ভালো ভালো বই, মজার বই, শিক্ষামূলক, জাতকের গল্প, ইসবের গল্প, ঠাকুমার ঝুলি, ঠাকুর দাদার ঝুলি, বর্ণ পরিচয়, সহজ পাঠ। বই চাই, বই কিনবেন বই। অনেক সুন্দর সুন্দর ছোটদের মজার মজার তোকে ধরলে কিন্তু জোর দিতে হবে। সরে যা, পালাও সবাই পালাও। কানামাছি গো পালাও, সাথে পাখি খায় যা। কানামাছি গো সাথে পাখি খায় এই যে আমি এসে গেছি, বই বই বই। ওই দেখো কে এসছে, গল্প দাদা এসে গেছে। যা, বাচ্চা গেল, বাচ্চাগুলো যা ছটপট করে। চলো তোমরা ওখানে বসো, তোমরা ওখানে বসো বসো। এবার সব চুপ করে সব যাবে। জানিস আমার বাচ্চাটা বই দাদুর গল্প শুনে হুবহু আমাকে গিয়ে বাড়িতে শুয়ে শুয়ে গল্পগুলো শোনায়। এখনকার বাচ্চারা তো গল্পই বই পড়ে না,
বই দাদুর পাল্লায় পড়ে তবু তো শিক্ষামূলক গল্পগুলি জানতে পারছি। জুলি গল্প শুনে শুনে তো মুখস্থ হয়েই গেছে। তুই উঠে যা। ওই দেখো কেমন সব চুপ করে বসে পড়েছে, ওই দেখো। দাঁড়াও, এবার আমি তোমাদের লজেন্স দেব সবাইকে। এটা তুমি, এটা তুমি, এটা তুমি, এটা তুমি। যদি বেশি হয় আমি কিন্তু খাবো, বলে দিলাম। এই নাও, এটা তোমার। এই নাও। বাহ বাহ, তোর দাঁতগুলো খুব সুন্দর তো। এই নাও। সবাই পেয়েছিস? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এবার আমি বসলাম। আজ বই দাদুর কাছ থেকে একটা রাজকন্যার গল্প শুনবো। আমি টাকা শুনবো, শুনবো, আমি শুনবো, আমি টাকা শুনবো, সবাই চুপ কর চুপ কর। আজ বই দাদু যে গল্প শোনাবে সেই গল্প শুনবো, কি তাই তো? বই দাদু, আজ তুমি কিসের গল্প শোনাবে? আমি তোমাদের অনেকদিন অনেক রকম গল্প শুনিয়েছি, আজকে একটা শিক্ষামূলক গল্প শোনাবো। সেটা শিক্ষামূলক মানে সেটা কি? যে গল্প শুনলে সবাই কিছু শেখে সেটাকেই শিক্ষামূলক গল্প বলে। চুপ করে শুনতে হবে কিন্তু, কথা বলবে না। বাহ বাহ বাহ। একটা গ্রামে একজন গরিব লোক ছিল। সে খুব কর্মঠ ছিল আর সৎ ছিল। কর্মটা মানে কি? কর্মঠ মানে যে খুব খাটতে পারে, কাজ করতে পারে, তাকে বলে। ও, তুমি গল্প শুনবে? এসো, এখানটা বসো, ওপরে উঠে যাও। হ্যাঁ, এইখানটা চলে এসো, এইখানটা চলে এসো। হ্যাঁ, বসো বসো। তো সেই গরিব লোকটার একটা ছেলে ছিল। ছেলেটা লেখাপড়ায় খুব ভালো। তো সেবারে ক্লাসে খুব ভালো রেজাল্ট করেছে, তার জন্য লোকটা খুব খুশি হয়েছে। তার ছেলের জন্য কিছু বই কিনবে বলে একটা দোকানে এসেছে। দাদা, এই ওষুধগুলো দিন তো। আচ্ছা। তারপর তারপর কি হলো? দোকানে গিয়ে দোকানদারকে সে বইয়ের লিস্টটা দিল আর বলল, কত বিল হবে আমাকে একটু বলুন। দোকানদার লিস্টটা দেখলো, দেখে সে বইগুলো বের করে ওই লোকটার হাতে দিল, দিয়ে কত দাম হয়েছে সেটাও বলল। বলার পর টাকাটা দিতে গিয়ে সেই লোকটা একবার এই পকেট দেখে, একবার এই পকেট দেখে, আর টাকাটা খুঁজে পাচ্ছে না। একটু দেখে বলবেন কত পড়বে। হ্যাঁ, এই 786 টাকা পড়বে। দেবো না? 786। হ্যাঁ, দিন। আচ্ছা। দাদা, কি সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, সমস্যা হয়েছে। আসলে টাকাগুলো নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু বুঝতে পারছি না কোথায় পড়ে গেছে। দেখুন, ভালো করে খুঁজে দেখুন, দেখুন ভালো করে দেখুন। হ্যাঁ, ভালো করে দেখুন। হ্যাঁ।
দাদা পাচ্ছি না। তারপর সেই লোকটা কি করলো? লোকটা খুঁজতে বেরিয়ে গেল, যদি রাস্তায় কোথাও টাকাগুলো পড়ে গিয়ে থাকে, যাই একটু তাহলে খুঁজে দেখি ভেবে সে পেরিয়ে গেল। কিন্তু অনেক খোঁজাখুঁজির পর টাকাটা পেলো? দেখুন যান, ভালো করে দেখুন, আস্তে আস্তে করে ঘুরেছি, দেখুন ভালো করে দেখুন। একবার গিয়ে রিকোয়েস্ট করি, দেখি আমি পরে গিয়ে টাকাটা দিয়ে আসবো। দাদা, হ্যাঁ বলুন। বলছি টাকাটা না পেলাম না। অনেক খোঁজাখুঁজি করেও কোথাও পেল না। লোকটা অনেক দিন ধরে টাকাগুলো জমিয়ে রেখেছিল তার ছেলেকে একটা বই কিনে দেবে বলে, কিন্তু সে কোথাও টাকাগুলো পেল না। লোকটা দোকানে এলো, দোকানদার জিজ্ঞেস করলো, কি দাদা টাকাগুলো পেয়েছেন? সে বলল, না গো, পেলাম না। তাহলে বই কেনা হলো না? বুঝতে পারছি টাকাটা কোথায় পড়েছে। আপনি ওষুধগুলো দিয়ে দিন, আমি পরের মাসে স্যালারি পেলে আপনাকে দিয়ে যাবো। না না, ধারে এখানে বিক্রয় নেই দাদা। না পেছনে লেখা আছে, দেখুন ভালো করে দেখুন, দেখুন ভালো করে দেখুন, বাকিতে বিক্রি হয় না, দেখুন ভালো করে লেখা আছে। সবই বুঝতে পারছি, কিন্তু ওষুধ ওগুলো আমার মায়ের অসুস্থ ওষুধ, না ওগুলো না নিয়ে বাকিতে বিক্রি হয় না। সরি, আপনি আসতে পারেন প্লিজ দাদা, দিন না, আমি পরের মাসে আপনাকে দিয়ে যাবো। না দাদা, এখানে ধারে বাকি বিক্রি একদম হয় না, কাউকে বাকি দেওয়া হয় না এখানে। দাদা আমার এই সামনেই বাড়ি, না আমি পরের মাসে স্যালারি পেলেই আপনাকে টাকাটা দিয়ে যাবো, বিশ্বাস করুন। না দাদা, বললাম তো ধারে বিক্রি হয় না, বললাম তো। দাদা প্লিজ দাদা, দিন না, দিন না দাদা, বললাম ধারে বিক্রি হয় না, বললাম দাদা প্লিজ দাদা, দিন না, বিরক্ত করবেন না, খুব অসুস্থ দাদা, ডাক্তার বলেছে নিয়মিত যেন ওষুধগুলো খাই। না না, এখন ধারে বিক্রি হয় না, আপনি যান জান তো, বিরক্ত করবেন না দাদা, আমার মা না হলে মারা যাবে দাদা। বললাম তো ধারে বিক্রি হয় না, জান তো, জান। না গো, বইটা কিনতে পারলো না সে। তারপর সে দোকানদারকে বলল, দেখো বাবা, ছেলেকে বইগুলো কিনে দেবো বলে একটু একটু করে টাকাগুলো জমিয়েছিলাম, তুমি যদি আমাকে বইগুলো দাও, আমি কথা দিচ্ছি তোমাকে অল্প অল্প করে টাকাটা পুরো শোধ করে দেবো। দোকানদার বই দিলেন? বিরক্ত করবেন না, আমার খুব অসুস্থ দাদা, ডাক্তার বলেছে নিয়মিত যেন ওষুধগুলো খাই। না না, এখন ধারে বিক্রি হয় না, আপনি যান জান তো, বিরক্ত করবেন না দাদা। না, দিল না। ও অনেক কান্নাকাটি করলো, দোকানদারকে হাতে পায়ে ধরলো, কিন্তু দোকানদার তাকে বইগুলো দিল না। একরকম ধাক্কা দিয়েই তাকে দোকান থেকে তাড়িয়ে দিল। লোকটা কাঁদতে কাঁদতে বাইরে চলে এলো। এমন সময় সময় কি হলো? রাস্তায় টাকাগুলো পেয়ে গেল? না রে, পেল না। তাহলে একজন ভিখিরি ওই লোকটাকে কাঁদতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে গো তোমার, তুমি কাঁদছো কেন? শাড়িটা খুব ভালো, তাই না দাদু? হ্যাঁ রে, কিন্তু তারপর ওই ভিখিরি জোর করে ওই লোকটার হাতে টাকাগুলো তুলে দিল। টাকাগুলো পেয়ে লোকটা আনন্দ হলো, সে বইয়ের দোকানে আবার গেল, গিয়ে দোকানদারকে টাকাগুলো দিল। দোকানদার তাকে বইগুলো দিল, সে বইগুলো হাতে নিয়ে কাঁদতে কাঁদতে চোখ মুছতে মুছতে বাড়ি চলে গেল। কি হলো, সেটা দৌড়ে চলে গেল কেন হঠাৎ? কি ব্যাপার কই দাদু?
বাচ্চাটা দৌড়ে তা কোথায় আমিও গেল? তো সেই বুঝতে পারছি না, ও কোথায় দৌড়ে দৌড়ে চলে গেল। কিছু নিয়ে পালায়নি তো? না না, নেবার মতো কিছু নেই। আপনার বই চুরি করে পালায়নি? বই তো এখানেই রয়েছে। একটা কাজ করো তো, চলো আমরা সবাই মিলে গিয়ে দেখি ও কোথায় গেল। চলো মামনি, তোরা আমার পেছনে আয়, আমার পেছনে আয়। আমার মা না হলে মারা যাবে দাদা। বললাম ঘাড়ে প্রাণ, জান তো, জান আমার মা না হলে মারা যাবে দাদা, প্লিজ দাদা বলছি। আপনার পকেট থেকে টাকাগুলো রাস্তায় পড়ে গিয়েছে, আমি খুলে রেখে দিয়েছি। সত্যি বলছো? হ্যাঁ। ভেবেছিলাম দেব না, কিন্তু এই বইটার গল্প শোনার পর মনে হলো টাকাটা ফেরত দেওয়াই উচিত। তাই ছুটে ছুটে আসছি। নিন আপনার টাকা। দাদা, হ্যাঁ বলুন। হ্যাঁ, ওষুধগুলো দিন। আচ্ছা ঠিক আছে, এই নিন আপনার ওষুধ। খুব ভালো, এই বইটা নে, এটা পড়বি, তোর ভালো লাগবে, আরো বড় কর। টাকা তোমায় দিতে হবে না গো, তোমার টাকা দিতে হবে। এটা আমি তোকে দিলাম, ঠিক আছে? আসি। বই চাই, বই, ছোটদের ভালো ভালো বই, মজার বই।